শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা মতো। ঘুমের থেকে উঠে কিন্তু আজকে ঝটপট করে সংসারের সমস্ত আশিবাসী কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে আমার নিত্যদিনের কাজ থাকে ঘর থেকে বাসন কোসন বের করে ঝাঁট দিয়ে তারপর দুয়ার ঘরটা মারুনি দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, ওই দিক দিয়ে রান্নাঘরে যে পর্দাটা ফেলে রাখি না, সেই পর্দাটাও কিন্তু সুন্দরভাবে তুলে দিলাম। আর আজকে যেন সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই উঠে পড়লাম ঝটপট করে। আর শোয়ার কথা একটু ইচ্ছে হলো না, মনে হচ্ছে কখন উঠে সংসারের সমস্ত কাজকর্মে হাত দেব। যেহেতু কালকে রাতে অনেক রাত করে ঘুমিয়েছি, তাও কিন্তু সকাল সকাল ঠিকই উঠে পড়েছি। তো ওই দিক দিয়ে কাজকর্ম শেষ, আর এই দিক দিয়ে থালা বাসনগুলো নিয়ে একেবারে ঘরে রেখে দিচ্ছি। আর জানো তো, এইগুলো বাসি বাসনগুলো মাজতে গেছি, আর এখন না রোদ উঠে পড়েছে। ওই ঝাঁট ঝুট দিতে গিয়েই কিন্তু বেলা হয়ে গেল। এদিক দিয়ে বাসন মাজা কমপ্লিট, তারপরে কড়াইটার মধ্যে সার্ফ ছাই বলিয়ে রেখে দিয়েছি। আর এই কাঁথাটা জানো তো অনেক কদিন ধরেই দেখছি ঢাকা নেওয়া হচ্ছে, রোদে না সেভাবে দেওয়া হচ্ছে না, তাই এই দিকটাই চলে আসলাম রোদে দিতে। অনেক দিন পরে এই দিকটায় এসে না মনটা একটু যেন মুগ্ধ হয়ে গেল। আর দূর থেকে ক্যামেরা বন্দি যখন করছিলাম তখন দেখে মনে হচ্ছিল কত সুন্দর একটা সিনারি। সত্যি বলতে দূর থেকে যখন আমরা দেখি না এই জায়গাগুলো, বিশেষ করে বর্ষাকালে, তখন যেন সত্যি সত্যি মনে হয় অনেক সুন্দর লাগে আর একটা সিনারির মতো লাগে। যাই হোক, ওই দিককার জামা কাপড় মেলা কমপ্লিট। আর এইদিকে তো ডোডোর সেরেল্যাক্সের কৌটোটাও ধুয়ে দিলাম, যেহেতু অনেক দিন হলো ধোয়া হয়নি। আর এই যে গাছটা, মানি প্ল্যান্ট গাছ, যেই গাছ ঘরের মধ্যে রেখেছিলাম এতদিন ধরে, আবারও রাখবো জানো। কিন্তু কি বলতো, আমি না একটু চাইছি গাছটা প্রাকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলুক, যেমনি ধরো হাওয়া বাতাস খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে। সেই কারণেই কিন্তু গাছটাকে একটু বাইরে বার করে নিলাম। আর দেখছি বাইরে বার করতে না করতে গাছের গোড়া একদম শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে গেলে কিন্তু হয় না জানো, গাছে সব সময় জল দিয়ে ভিজে রাখতে হয় গোড়াটা। তো আর কি করব, গাছেও কিন্তু সুন্দর করে জল দিয়ে দিলাম। তারপর জানো কি হয়েছে, অবাক কাণ্ড। ডোডোর পাপা একবার গেছে বাঁশবাগানে ঘুরতে, তখনই এই বনটিয়া পাখিটাকে পেয়েছে। সবাই বলছে এটা বনটিয়া নাকি পাখি, কিন্তু তোমরাই বলো তো কি পাখি। আমার না ভীষণ কেমন লাগছিল জানো। অনেকে হয়তো পাখিটাকে নিয়ে বাড়িতে পোষে, কিন্তু আমার ভাল লাগে না জানো। আমার মনে হয় যে এই পশু পাখি এরা যেখানকার সেখানে থাকাটাই বেস্ট। তাই জানো তো বন্ধুরা, ওই পাখিটা নিয়ে অনেকক্ষণই আমরা বসেছিলাম। প্রথমে জল দিল ডোডোর পাপা, জল তো খেলো না। তারপরে ডোডোর পাপা একটা বিস্কিট দিল, বিস্কিটটাও কিন্তু খেলো না, ছুঁড়ে ফেলে দিল। তো সেখানেই বোঝা যাচ্ছে পাখিটার প্রচুর কষ্ট হচ্ছে। তাই যেন মুক্ত আকাশের মধ্যে সুন্দরভাবে তুলে ফেললাম। এদিকে জানো তো বন্ধুরা, সকালের সমস্ত কাজ বাজ শেষ হয়ে গেছে। আর এইদিকে পোস্তটা বেটে রেখেছিলাম। আজকে না অনেক দিন পর পেঁয়াজ পোস্ত খাবো, সেই কারণে কিন্তু পোস্তটা বেটে একদম সুন্দর পরিপাটি করে রেখে দিয়েছি। আর অনেকটা জল দিয়েছি, কারণ কি বলতো, না সবসময় পাওয়া যায় না। তো এই রান্নাটা খেতে ভীষণই সুন্দর হয় জানো, পেঁয়াজ পোস্ত। তোমরা যদি কখনো কেউ ট্রাই করতে চাও, আমি বলে দিচ্ছি। প্রথমে তেল গরম করবে, তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফাটিয়ে দেবে, তারপরে সেটাকে একটুখানি নুন হলুদ দিয়ে নাড়বে, তারপরে সেটাকে ফুলকপি আলুর তরকারি দিয়ে নেড়ে চেড়ে একেবারে তরকারিটা নামানো হবে। আর এই দিক দিয়ে দেখেছো কত সুন্দরভাবে কিন্তু তরকারিটা তোমার রেডি হয়ে গেছে। আর ওই দিক দিয়ে জানো তো কিছুটা পটল সমস্ত কিছু কেটে কুটে নিয়ে এসে রেখে দিয়েছি। চলো রান্না করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছো, একটা কথা বলি বোন, আমি তোমার থেকে বড় তাই বোন বললাম,
তুমি একটা কাজ করবে, সাবান গুঁড়ির বদলে ধোবে না, ওটা ক্ষতিকর। যখন আলু কাটো না তখন আলুর খোসা ওই বোতলে ভরে দেবে, রাতের দিকে ভরে দেবে, সকালে উঠে ধুয়ে নিলে কিন্তু খুব সুন্দর হবে এবং সার্ফের গন্ধটাও ছাড়বে না। সত্যি কথা বলতে এত সুন্দর একটা টিপস আমার জানা ছিল না, জানো। সত্যি ভীষণ 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 ভালো লাগলো গো তোমার এই ছোট্ট কমেন্টটা। ওই দিক দিয়ে জানো তো বন্ধুরা, আমার রান্না বান্নাগুলো প্রায় হওয়ার মুখে। আর আজকে জানো পটলগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু তেলটাও কম লেগেছে আর তোমার ওই জায়গাটা নোংরাটাও কম হয়েছে। আর এদিকে কি হয়েছে জানো, কালকে রাতে একটা কুকুর এসে না পুরো এই উনানটাকে ভেঙে দিয়ে চলে গেছে। এত রাগ হচ্ছিল, সকালে কিন্তু কিছু করার ছিল না, উনানটা যদি ঠিক করি রান্নাটাই করতে পারবো না। সেই কারণে যেমন ছিল তেমন থাক, এখান থেকে যে সমস্ত মাটিগুলো ছিল সেগুলো সরিয়ে এনে ফেললাম। তারপরে কিন্তু উনানটার গায়ে একেবারে সুন্দর করে মাটিগুলোকে বুলিয়ে দিচ্ছিলাম। আর জানো তো, আজকে যদি উনানটা না ঠিক করি না, তাহলে আবার এই করতে করতে একটু একটু ভাঙতে ভাঙতে পুরো উনানটা ভেঙে যাবে। তাই জানো তো, সুন্দর করে পরিপাটাই করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। তারপরে জানো তো বন্ধুরা, আমরা না নিম্নবর্তী পরিবারের বউ বলে আমাদেরকে সবাই অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে রাখে। আর জানো তো বন্ধুরা, উনানটার পাশ দিয়ে এত কঞ্চি কেন রাখা আছে, কারণ কি বলতো, এখন তো ওয়েদারটা ভীষণই খারাপ, সেই কারণে কিন্তু এই উনানটার পাশ দিয়ে পুরো কঞ্চি রাখা আছে। যেহেতু তাপ লেগে উনানটা শুকিয়ে থাকবে আর তার সাথে কঞ্চিগুলো অনেকটাও শুকিয়ে যাবে, সেই কারণেই কিন্তু এইখানে এরকমভাবে সমস্ত কঞ্চিগুলো রেখে দিয়েছি। কালকে সকালে বৃষ্টি না হলে সমস্ত কিছু বের করে কিন্তু আবার নিয়ে এসে নতুন করে আলপনা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা এখন অবধি দেখছো, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, ব্লগটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করো। আর এই দিক দিয়ে কিন্তু উনানের মধ্যে তোমার শুধু উনানটা না, সাইড দিয়েও অল্প অল্প করে লেপে নিলাম। তারপরে স্নান টান করে একটু শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে দেখি ডোডো উঠে গেছে। তো ওই দিক থেকে এই যে আমি সকালবেলা কম্বলটা রোদে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে আসলাম। আর আজকে না আমার পছন্দের রান্না হয়েছে, সত্যি বলতে ভীষণ ভাল লাগছে জানো। আমার পছন্দের বলতে পেঁয়াজ পোস্ত, এগুলোই। ওই দিক দিয়ে কাঁথাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নেবার চেষ্টা করছিলাম। জানো তো, বিকাল হলেই টোটো একটু ঘুরতে যেতে চাই, মানে বাড়ির সামনে হলেও ওকে নিয়ে যেতে হবে। তো তখন যদি ওকে না নিয়ে যাই তখন না একটু রাগ হবে, একটু মানে বুঝতে পারবে। যাই হোক, তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, ডোডো আর রিশান মিলে একটু ডোডোরই গাড়িটা নিয়ে চালিয়ে চালিয়ে খেলছিল, বদমাইশি। আর ডোডো জানো এখন না একটু একটু বলতে বলতে মানে সে আর কি জিনিস সেটা শিখে রেখেছে জানো, খুবই ভালো লাগলো। ওই দিক দিয়ে মন্দিরাদির বাড়িতে গাছ লাগিয়েছে প্রচুর, চলো একটা সুন্দর গাছ দেখায়। এই দেখো, এটা হলো লাকি বাম্বো। তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে এটা তো হলো তোমার টপ টাইপের জিনিস, সত্যি ভীষণ ভালো লাগবে জানো, সাজিয়ে গুছিয়ে রাখ। আর জানো তো বন্ধুরা, বাইরে না এখন ভীষণ ঝড় উঠেছে, তাই ঘরে ডোডোর পাপা এই 7 আপটা কিনে এনেছে, কাজ থেকে আসার সময় ও নিজে খাবে। তো আমার তো একটুখানি নামমাত্র মুখে নেই, খায় না। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু সংসারের মোটামুটি সমস্ত কাজকর্মই কমপ্লিট হয়ে গেছে। আর ডোডোর পাপা সারাদিন আজকে বাড়ি আসেনি, সন্ধ্যাবেলায় বাড়ি আসলো, তাই ও এগুলো নিয়ে এসছে, একটু খেলো। তার সাথে না 8টা সাড়ে 8টার সময় ভাত দিয়ে দিয়েছি, যেহেতু মানুষটা সারাদিন বাড়িতে ছিল না। ওদিক দিয়ে ভাবলাম তেলের শিশিটা নিয়ে এখানে সেলাই করব। তো আর কি, আমার ছেলে তো ভীষণই দুষ্টু, ও সমস্ত জিনিস নিয়ে গিয়ে আমাদের ঘরে খাটের ওপরে রাখবে। তো সেই জন্যই কিন্তু না করছিলাম, শুনছিল না, শোনার চেষ্টা করছিলাম।
আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার সংসারের কাজটা অনেকটাই এগিয়ে গেছে, আর তার সাথে কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে। তো ওই দিক দিয়ে কিন্তু সমস্ত কিছু কাজকর্ম সেরে এদিক দিয়ে ভেবেছি একটু সেলাই করব। ও মা, সেলাই করব কি, আমার যে একটা সোনা আছে ওর জন্য একটুও সেলাই করতে পারিনি জানো। চেষ্টা করেছি বহুবার, কিন্তু পেরেও হয়ে উঠিনি। যাই হোক, এই দিক দিয়ে খুঁজছিলাম কোথায় কাঁচিটা আছে, তো সেটা তো আর পেলাম না, থাক। আর জানো তো বন্ধুরা, এই জামাগুলো এত ভালো, মানে কাচলে একবার পুরো নেতা হয়ে যাচ্ছে, কিন্তু কি বলতো, জামাগুলোর মধ্যে একটা না একটা দোষ থেকেই যায়। যেরকম জানো তো, রান্না করতে সময় পড়াই তখন কিন্তু জামাটা তোমার ঠিকঠাকই থাকে, কিন্তু কি বলতো, ওই যে দুপুর করিয়ে বিকাল হলে জামার বোতামগুলো একটা একটা করে খুলে যাচ্ছে, মানে যে কোনো টাইমে খুলে খুলে পড়ে যাচ্ছে। তাই ভাবলাম না, এরকম করলে তো হবে না, প্রত্যেকটা জিনিসেরই দাম দিতে হবে। তাই জানো তো, ঘর থেকে একেবারে ঝাড় ঝুট দিয়ে এই ঘরে চলে এসেছি, ঝাড় ঝুট দিয়ে সংসারের বাড়তি কাজকর্ম করবো বলে। এদিক দিয়ে কিন্তু জামাটাও আমার সেলাই করা হয়ে এসছে। আর জানো তো, এরকমভাবে সেলাই টেলাই করে বাচ্চাদের পরাতেও না ভীষণ ভাল লাগে। তো দুটো জামা ছিল এই ধরনের, দুটো জামারই জানো তো সামনে দিয়ে বোতামগুলো ভীষণ লুজ ছিল, একদম খারাপ জিনিস। তো আর কি করব, অগত্যে কিন্তু নেওয়াও হলো। আমি এই দিক দিয়ে এসেছি জামা কাপড় ভাঁজ করতে, ওই দিক দিয়ে দেখেছো নোনর কেমন দুষ্টুমি করছে। আমি যদি না থাকি বাড়িতে তখন কিন্তু ওর দুষ্টুমির লেভেলটা অনেকটাই বেড়ে যায়, সেই কারণে কিন্তু ওর পাশে শুয়ে শুয়ে দেখতে বল। আর জানো তো বন্ধুরা, এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে না, এটা না ভাবছি রাতের বেলা সারা রাত বাইরে রাখবো জানো তো। কারণ কি বলো তো, বাইরে রাখলে না রোদ্দুরটাও পড়বে আর ঝড়টাও কিন্তু পড়বে, তা বলে ঘরেও নিয়ে এসে মাঝে মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার ব্লগটা দেখে তোমাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। এদিক দিয়ে কিন্তু আমার সেলাইটাও শেষ, সেলাই হয়ে গেলেই কিন্তু রাতের রান্না শেষ। রাতে আজকে সেরকম কিছুই করবো না জানো তো, আরেকটা আলু দিয়ে সেদ্ধ দেবো আর একটু ভাত করব। তো বন্ধুরা বাই, দেখা হবে অন্য একটা কোনো নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তো বাই।